কালকে হঠাৎ করে আমার ডেলি ভ্লগ করতে ইচ্ছে করলো অনেক দিন পর। তো কালকের দিনটা ছিল 10th এপ্রিল, শুক্রবার। তো কালকে সকাল থেকে আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই স্নেক প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, নার্সারি থেকে অনেক শখ করে নিয়ে এসেছিলাম। সেখান থেকে দেখছি আবার দুটো চারা বেরিয়েছে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই দেখো বাইরে কালকে সকালের দিকে বেশ ভালো কুয়াশা দিয়েছিল। যাই হোক, আজকে বেশ ভালো রোদ উঠবে বলেই কুয়াশাটা দিয়েছিল। তো এই যে আমি আবার নয়নতারা এখানটাতেই চারাটা মাটিতে পুঁতেছিলাম, তারপর আবার পটে ট্রান্সফার করে দিয়েছি। আর ওই দেখো একটা বিড়াল এসে বসে রয়েছে, কি কিউট না? তো চলো রান্নাটা বসিয়ে এসেছিলাম, ওটার কি অবস্থা দেখি। তো ওর জন্য আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম পরোটা আর ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর সাথে ছিল একটা মিষ্টি। তো এই সব টিফিন আবার আমার ছেলে খাবে না, তো ওকে আবার আলাদা করে দিয়েছিলাম ফ্রুটস আর একটা ব্রেড জ্যাম দিয়ে দিয়েছিলাম। এই যে আমার ফুলকপি আলু পেঁয়াজ ভাজা তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। তো ওর জন্য টিফিন প্যাক করে আবার ছেলের জন্য টিফিন রেডি করতে হবে। সকালটা আমার এই তাড়াহুড়োর মধ্যেই চলে। 6টার সময় উঠি, তারপরে 7টার মধ্যে সমস্ত কিছু রেডি করে ও বেরিয়ে যায়। তারপর আমি আবার ছেলের জন্য টিফিন রেডি করি 7:30টার মধ্যে। তারপরে ছেলেকে তুলি, ব্যাস। তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসা অবধি 9টা অবধি চলতে থাকে। তারপর আমি এসে চাটা খাবার খাই। নাহলে ওই সময়টা না আমার আর সময় হয় না। এই যে ওকে আর একটা আপেল দিয়ে দিলাম। এই যে মহারাজ এখনো যায়নি এখান থেকে। যাই হোক, আমি কালকে একটা অপরাজিতার চারা বসিয়েছি। এই যে এই টবটাতে বসিয়েছি। এই দেখো এই গোলাপগুলোতে আবার নতুন পাতা এসেছে, বেশ ভালোই লাগছে এখন পটের মধ্যে গাছগুলো লাগাতে। এখন আমার নতুন করে আবার গাঁদাও ফুল ফুটছে। নয়নতারাটাও ফুটবে দেখি। এই যে এইখানটাতে চারাটা ছিল, ওই পটে বসিয়ে দিলাম। এই দেখো আর একটা অপরাজিতা বেরিয়েছে এখানে, ওটা থাক আপাতত। ওই যে আম গাছগুলো কেটে দেওয়া হয়েছিল, আবার আম গাছের নতুন চারা বেরিয়ে গেছে। বিড়ালটা এখানে কি করছে? তো ছেলেকে দেবো ব্রেড জ্যাম, ও পরোটা ওইসব খায় না। তো ব্রেড শেখা হয়ে গেছে, তো একটাই ব্রেড জ্যাম দিলাম, নাহলে ও খাবে না। সাবধানে যাবে। সব নিয়েছো? ফোন পার্স? হ্যাঁ, ফোন পার্স নিয়েছো? ঠিক আছে। টাটা জলুক, টাটা। এই তুই এখনো যাসনি? এই রে, এই বুঝতে পেরে গেছে কথা, ছুটছে ছুটছে। ওই দেখ, ওই দেখ, টাটা মিয়াও। চলে গেল। ও ওখানে একটা রয়েছে সাদা, ওর সাথে দেখা করতে গেল। তো এই যে এই কলাটা দেব ছেলেকে, ও খেয়ে নেবে ছাড়িয়ে, আর এই লেবুটা ছাড়িয়ে দেবো। তো এই দেখো ঘড়িতে বাজে 7:30। ছেলে তখনও ওঠেনি, আর আমি করছিলাম ব্রাশ। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই যে কি সুন্দর রোদ পড়েছে দেখো এখানটাতে। এই জানলাটা আমি খুলে দিই, এই দিকটা তো পূর্ব দিক, সিঁড়ির দিকটা, ওই জানলাটা দিয়ে বেশ ভালো রোদ পড়ে। আর কালকে আমি এই মানি প্ল্যান্টের এই টবটা তৈরি করেছি। তৈরি মানে না, একটা ছোট হাঁড়ি ছিল, তার মধ্যে মাটি দিয়ে মানি প্ল্যান্টের এই পাতাগুলো দিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে আজকে আমার ছেলের টিফিন,
আর তারপরে সন্ধ্যাবেলায় স্কুল থেকে ফিরে চলে এসেছে, এখন বসেছে মা কালী আঁকতে। এই যে চোখটা তো খুব সুন্দর লাগছে আমার, তোমাদের কেমন লাগলো জানিও। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাস্ট অবধিও এঁকেছে। তো এই যে আমি এতটাই ক্যাপচার করেছি, বেশ মুখটা মায়া ভরা, মায়ের মুখটা এঁকেছে। তো কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।